আসসালামু আলাইকুম। নিজে ফাতেমা ফেস থেকে সকলকে স্বাগতম। আজকে আমি নিয়ে আসছি আমার সকল একাডেমি স্টুডেন্ট প্লাস চাকরি প্রত্যাশী ভাই বোনদের জন্য ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স অ্যাসার্টিভ টু ইন্টারগেটিভ। আজকে আমরা সহজ ভাষায় সহজ নেমে খুব সহজেই আমরা অ্যাসার্টিভ থেকে ইন্টারগেটিভ কীভাবে রূপান্তর করব ওটা আমরা আজকে জানব। প্রথমে বলে রাখি, নিজুম ফাতেমা পেজটি ফলো দিয়ে পাশেই থাকবেন। তো আমরা কথা না বলে আমরা মূল কাজে চলে আসি। আমরা অ্যাসার্টিভ টু ইন্টারগেটিভ করার সময় আমরা প্রথমে ভার্ব ব্যবহার করব, তারপর নট ব্যবহার করব, তারপরে সাবজেক্ট, তারপরে বাকি অংশ প্রশ্নবোধক চিহ্ন। আমরা এই গঠনটা খুব ভালো করে মুখস্থ করব এবং সেই নিয়ম অনুসারে আমরা স্ট্রাকচারগুলো ভালো করে অনুসরণ করে আমরা সেন্টেন্সগুলো রূপান্তর করব। হি ক্যান সাকসেস ইন লাইফ, এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। এই অ্যাসার্টিভ সেন্টেন্সকে আমি ইন্টারগ্রেটিভে স্থানান্তর করব। তো এখানে ক্যান হলো ভার্ব, আমি ভার্ব নিয়ে আসলাম এবং গঠন অনুসারে নট দিলাম, ক্যান নট, সাবজেক্ট হি, তারপরে বাকি যা আছে সব ঠিক থাকলো, প্রশ্নবোধক চিহ্ন। আমি ভার্ব নট সাবজেক্ট ঠিক রেখে বাকিগুলো বসাই দেবো, প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দেব। একই রকম ভাবে আমরা দ্বিতীয় সেন্টেন্স, আই ওয়াজ সিনসিয়ার টু মাই, এখানে টু একটা হবে, আই ওয়াজ সিনসিয়ার টু মাই স্টাডিজ। তাহলে এই গঠন অনুসারে আমার এখানে হবে প্রথমে ভার্ব আসবে ওয়াজ, তারপরে নট, তারপরে সাবজেক্ট আই, তারপরে বাকি যা আছে আমি ঠিক রেখে প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিলাম। শিক্ষার্থী বন্ধুরা, আমরা ভার্ব প্লাস নট প্লাস সাবজেক্ট ঠিক রেখে বাকিগুলো আমরা বসায় দিলে ইন্টারগ্রেটিভ হয়ে যাবে। খুব সহজ ভাষায় আমরা অ্যাসার্টিভ টু ইন্টারগ্রেটিভ শিখে ফেললাম। আমরা আসি 3 নম্বর প্রশ্ন, শি ফার্স্ট হার টাইম ইন রিডিং অ্যান্ড রাইটিং। এই সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে শি, ভার্ব হচ্ছে ফার্স্ট। এখানে ফার্স্ট আছে ভি টু ফর্মে, অর্থাৎ ফার্স্ট ইন্ডিপেন্ডেন্ট ফর্মে, সেজন্য আমরা ডিড ব্যবহার করব। এখানে এই ফার্স্টের জন্য আমরা ডিড নিলাম, গঠন অনুসারে আমরা নট ব্যবহার করলাম, গঠন অনুসারে আমরা সাবজেক্ট শি ব্যবহার করলাম, বাকি সব ঠিক হলো শিক্ষার্থী বন্ধুরা। সব শেষে আমরা প্রশ্নবোধক চিহ্ন বসালাম। খুব মজা করে আমরা ইন্টারগেটিভ সেন্টেন্স তৈরি করলাম। হি প্লেস ফুটবল, এখানে হি সাবজেক্ট, প্লেস ভার্ব, ফুটবল অবজেক্ট, এখানে প্লেস সাথে এস যুক্ত আছে, সেজন্য আমরা এখানে ডাজ ব্যবহার করব। গঠন অনুসারে আমরা প্রথমে ভার্ব দিয়েছি, আমি ডাজ ভার্ব প্রথমে নিয়েছি, তারপরে নট, গঠন অনুসারে আমি নট বসিয়েছি, গঠন অনুসারে আমি সাবজেক্ট বসিয়েছি হি, কারণ হি তো এখানে সাবজেক্ট ছিল, সেজন্য আমি হি সাবজেক্ট নিয়ে আসলাম, তারপরে বাকি যা আছে লিখে আমি প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিই। শিক্ষার্থী বন্ধুরা, আমরা কিন্তু একই নিয়ম দিয়ে আমরা একাধিক সেন্টেন্স স্থানান্তর করেছি। দে প্লে ফুটবল, এখানে প্লে হচ্ছে মেইন ভার্ব, সেজন্য আমি এই প্লের জন্য আমি ডো নিয়ে আসলাম, ডোন্ট। সাবজেক্ট হচ্ছে দে, প্লে হচ্ছে ভার্ব, মেইন ভার্ব, ফুটবল থেকে যাবে। অর্থাৎ আমরা গঠন অনুসারে ভার্ব, নট, দে সাবজেক্ট, বাকি যেগুলো আছে আমরা বসাই দিলাম, প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিলাম। শিক্ষার্থী বন্ধুরা, আমরা সকলেই অ্যাসার্টিভ টু ইন্টারগেটিভ খুব সহজেই সুন্দরভাবে বুঝতে পেরেছি।
আমাদের যে বইগুলো আছে সেই বইয়ে অ্যাসার্টিভ টু ইন্টারগেটিভ অসংখ্য এক্সারসাইজ আছে। আমরা এই নিয়ম অনুসারে এক্সারসাইজগুলো প্র্যাকটিস করব। আশা করি তোমরা সকলেই খুব সুন্দরভাবে পারবে। শিক্ষার্থী বন্ধুরা, আমার সর্বপ্রথম কাজ হচ্ছে আমার গঠনগুলোকে সুন্দরভাবে বুঝতে হবে, লিখতে হবে, জানতে হবে। আজকে আমরা এই গঠন অনুসারে আমরা এখানে অনেকগুলো সেন্টেন্স স্থানান্তর করেছি। আশা করি আমরা সকলেই অ্যাসার্টিভ টু ইন্টারগেটিভ বুঝতে পেরেছি এবং আমাদের যতগুলো এক্সারসাইজ সামনে পড়ে এই সবগুলো আমরা এই গঠন অনুসারে আমরা করতে পারব। আমি আবারও বলি, নিজুম ফাতেমা পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। নিত্য নতুন একাডেমিক ক্লাস পেতে নিজুম ফাতেমা পেজটি অবশ্যই ফলো করবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ।